পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের যে কোনো জায়গা থেকে উঁচু মিনারের যে মসজিদটি দেখা যায় তার নামই হলো কিং ফয়সাল মসজিদ। এ মসজিদটি পাকিস্তানের অন্যতম জাতীয় স্থাপনা ও ধর্মীয় প্রতীক হিসেবে গণ্য হয়ে আসছে। ধারণ ক্ষমতার বিচারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ। আরব বেদুইন তাঁবুর আদলে নির্মিত হয় বিখ্যাত বাদশাহ ফয়সাল মসজিদ। প্রয়াত সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ ১৯৬৬ সালে পাকিস্তান সফরে যান। তখন তৎকালীন পাক সরকারের অনুরোধে বাদশাহ এই মসজিদটি নির্মাণের ঘোষণা দেন। মরুভূমিতে নির্মিত বেদুইনের তাঁবুর আদলে মসজিদটি নির্মাণের পরামর্শ দেন তিনি। বাদশার পরামর্শের আলোকে মসজিদের জন্য দৃষ্টিনন্দন ডিজাইন প্রণয়নের জন্য পাক সরকার বিশ্বের বিখ্যাত স্থপতিদের কাছে ডিজাইন আহ্বান করেন। ১৯৬৯ সালে মসজিদের নকশা নির্বাচনের আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৭টি দেশের ৪৩ জন প্রকৌশলী অংশগ্রহণ করেন। তুরস্কের স্থপতি বেদাত ডালকের ডিজাইনের নকশা প্রথম স্থান অধিকার করে। তার নকশায় নির্মিত হয় এই মসজিদ। দৃষ্টিনন্দন ও সুবিশাল এই মসজিদ নির্মাণে ব্যয় হয় $১২০ মিলিয়ন। সময় লাগে প্রায় ১০ বছর। ১৯৮৬ সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। এরপর ১৯৮৭ সালে ঈদুল আজহার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন হয়। ৫,০০০ বর্গমিটার এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এই মসজিদে একসাথে ৩ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নামাজ আদায়ের প্রধান ফ্লোর ও করিডোরে ১ লাখ আর অবশিষ্ট ২ লাখ পাশের উন্মুক্ত মাঠে। মসজিদে একটি গ্রন্থাগার, একটি হল রুম, একটি জাদুঘর ও একটি ক্যাফে রয়েছে। মসজিদটি ইসলামাবাদের উত্তরে মনোহর মার্গালা পর্বতমালার পাদদেশে অবস্থিত। মার্গালা হিমালয় পর্বতের অংশ, আর মনোমুগ্ধকর মার্গালা হল পাকিস্তানের জাতীয় পার্ক। মসজিদটিতে কোনো গম্বুজ না থাকলেও সম্পূর্ণ নতুন আইডিয়ায় সুউচ্চ ৪টি মিনার রয়েছে। গম্বুজবিহীন এই মসজিদটিতে ৮টি ঢালু ছাদ রয়েছে। মসজিদের দেয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত সূর্যের আলো প্রবেশের এমন ব্যবস্থা করা হয়েছে যে মনে হয় সর্বত্র লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। মসজিদের ৩ দিকে সবুজ বনবেষ্টিত পাহাড়, আর একদিকে পরিকল্পিতভাবে সাজানো ইসলামাবাদ শহর। মসজিদের ৪ দিকে বিশাল খোলা চত্বর রয়েছে। উপর থেকে দেখলে সাজানো ছবির মতো মনে হয় মসজিদটিকে। মসজিদে যাওয়ার পথে ফয়সাল অ্যাভিনিউর ২ পাশে মনোরম ফুলগাছ সাজানো। মসজিদের প্রকৃতি ও আধ্যাত্মিক পরিবেশ প্রত্যেক আগন্তুককে মুগ্ধ করে, মুসল্লিদের হৃদয়ে প্রশান্তির পরশ ছড়িয়ে দেয়।